গাছের পানি শূন্যতা একটি ভয়াবহ রোগ। গাছে যদি পানি কম পড়ে তাহলে গাছ এভাবে শুকিয়ে ধীরে ধীরে মরে যায়। এই যে আমার এই লেবু গাছটাতে কত লেবু ধরতো, বেশ কিছুদিন যাবৎ প্রচণ্ড রোদ এবং আমি ব্যস্ততার কারণে এই লেবু গাছে পানি দিতে পারি নাই বলে গাছের একটি ডাল মরে গেছে এবং আরেকটি ডাল জীবিত আছে। এটি একটি মরিচ গাছ, এটাও সেম একই অবস্থা, ওই গাছটিও মরে গেছে। অর্থাৎ গাছের জন্য পানি যে কতটা প্রয়োজন, এটা একটি জবা গাছ, এই পানি না দেওয়ার কারণে ফুলটা ফুটেছে ঠিকই, কিন্তু যেরকমভাবে আশা করেছিলাম সেরকম কিন্তু ফুল ফোটেনি এবং গাছের পাতাগুলোও কিন্তু কীরকম জানি হয়ে গেছে। মানে পানি শূন্যতা গাছের জন্য একটি মারাত্মক সমস্যা। এই যে আমার গন্ধরাজ গাছটি কলি আসতেছে এবং পাতাগুলো মুচড়ে গেছে গা, অর্থাৎ রৌদ্রের প্রচণ্ড রোদ এবং পানি না দেওয়ার কারণে গাছের পাতাগুলো এরকমভাবে নুয়ে যেতেছে। যাদের গাছের এই ধরনের সমস্যা তারা যেন নিয়মিত গাছে পানি দেয় এবং প্রয়োজনে গাছকে গোসল করিয়ে দেয়, দিনে সকালে এবং রাত্রে, সম্ভব হলে দুবেলায়। আর যদি সম্ভব না হয় তাহলে সন্ধ্যার পরে গাছকে অবশ্যই ভিজিয়ে দিতে হবে, তাহলে গাছ ভালো থাকবে, সতেজ থাকবে। এই যে আমার আরেকটি মরিচ গাছ মরে গেছে, এটাও পানি শূন্যতা। মানুষের শরীরে যেমন রক্ত শূন্যতা দেখা দিলে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় এবং মানুষ ধীরে ধীরে মরে যায়, ঠিক তেমনি শূন্যতা দেখা দেয়, তাহলেও কিন্তু গাছ ধীরে ধীরে শুকিয়ে মরে যায়। তাই আমরা যারা ছাদ বাগানে গাছ রোপণ করি, বিশেষ করে এই মে মাসে এবং জুন মাসে বাংলাদেশের আবহাওয়া খুবই খারাপ, বাজে ধরনের আবহাওয়া এবং প্রচণ্ড রোদ থাকে। এই রোদে প্রতিদিন গাছকে গোসল করাতে হবে, গাছ থেকে ভালো ফুল ফল, বিশেষ করে গাছকে বাঁচিয়ে রাখার জন্য। এই যে আমার এই আঙ্গুর গাছটির অবস্থা যায় অবস্থা, প্রাণ যায় অবস্থা। অর্থাৎ আমি দীর্ঘদিন যাবৎ ছাদে না উঠতে পারার কারণে এবং নিয়মিতভাবে জল না দেওয়ার কারণে কিন্তু গাছের এই অবস্থা। প্রত্যেকটি গাছই আমার মরে যেতেছে। এর মূল কারণ হলো পানি। পানি এমন একটি জিনিস যা না থাকলে যেমন মাছ বাঁচে না, প্রাণী বাঁচে না, ঠিক তেমনি গাছও বাঁচে না। এই যে আরেকটি গাছ, এই গাছটা কিন্তু অবস্থা খারাপ পানি না থাকার কারণে গাছের গোড়ায়। তাই আমরা যারা ছাদ বাগানে গাছ রোপণ করি বা গাছ লাগাই টবে, বিশেষ করে তাদেরকে এই মৌসুমে নিয়মিত জল দিতে হবে গাছকে ভালো রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য। এই যে আমার লাউ গাছ, এই লাউ গাছটাও কিন্তু যায় অবস্থা, অর্থাৎ কোনো রকম প্রাণে বেঁচে আছে। পানি দিলে বাঁচবে কি না আমি জানি না, তবে চেষ্টা করব। এই যে গাছগুলোর অবস্থা যায়, তাই বলবো যে পানিই জীবন। যারা ছাদ বাগানে গাছ রোপণ করে থাকেন তাদেরকে অবশ্যই নিয়মিত এই সময়তে, অর্থাৎ এপ্রিল মে মাস এবং জুন মাস বাংলাদেশের যে গরম পড়ে, সেই গরমে নিয়মিত 2 বেলা জল দিতে হবে গাছকে বাঁচিয়ে রাখার জন্য। তাই পানি শূন্যতা রোধে গাছকে নিয়মিত জল দিতে হবে, তা না হলে এই আমার লেবু গাছ এবং অন্যান্য যে সকল গাছগুলো দেখালাম তাদের মতো অবস্থা হবে। গাছ ধীরে ধীরে শুকিয়ে যাবে, এক ডালা শুকালে আরেক ডালা শুকিয়ে গাছ মরে যাবে। আমার লেবু গাছটারও অবস্থা খারাপ, এই যে ভাঙলে কিন্তু ডালগুলো ভেঙে যাইতেছে, অর্থাৎ শুকিয়ে গেছে। এরকমভাবে শুকাইছে মনে হয় যে এই গাছটাকে কে কেটে দিছে, মানে এর ডালাগুলো ভেঙে যাইতেছে। আমি ধরতেছি যে ডালাগুলো ভেঙে যাইতেছে। এর কারণ হলো নিয়মিত পানি না দেওয়ার কারণে। যারা ছাদ বাগান করে থাকেন তাদের এই সময়তে, বিশেষ করে এপ্রিল মে জুন মাসে নিয়মিত পানি দিতে হবে। বৃষ্টি হলে পানি দেওয়ার দরকার নেই, যদি বৃষ্টি না হয় তাহলে প্রতিদিন 2 বেলা পানি দিয়ে গাছকে গোসল করিয়ে দিতে হবে।